দেখো তো এই মাছের রেসিপিটা তোমাদেরকে পছন্দ হয় কিনা। একদম নতুনত্ব একটা মাছের রেসিপি তোমাদের সঙ্গে শেয়ার করব আজকে। এই পুজোতে একদিন এইভাবে এই মাছের রেসিপিটা সবাইকে বাড়িতে বানিয়ে খাওয়াতে পারো, সবাই প্রশংসা করবে, এইটুকু গ্যারান্টি দিতে পারি। তো যাই হোক, এখানে আমি 3 পিস কাতল মাছ নিয়েছি। মাছটাকে খুব ভালোভাবে ধুয়ে এবার মাছের মধ্যে স্বাদ মতো লবণ হলুদ মাখিয়ে নিচ্ছি। মাছ মাখানো হয়ে গেলে একটা কড়াই বসিয়ে দেবো। কড়াইটা একটু গরম হয়ে গেলে দিয়ে দেবো 1 চামচ মতো কালো জিরে আর হাফ চামচ সাদা জিরে। এবার এই কালো সাদা জিরেটাকে একটুখানি ভেজে নিতে হবে। ওই ধরো 30 থেকে 40 সেকেন্ডের মতো, এর থেকে বেশি কিন্তু ভাজতে যাবে না, হলে আবার কালো জিরেটা তেতো হয়ে যাবে। কালো জিরে একটুখানি মুচমুচে হয়ে আসলেই নামিয়ে নেব। এবার একটা শিলবাটায় নিয়ে নিলাম সবগুলোকে। এবারে ভাজা জিরেগুলোকে প্রথমে গুঁড়ো করে নেব, তারপরে এখানে 3-4 কোয়া রসুন দিয়ে দিলাম আর অল্প করে জল দিয়ে এবার একটা মিহি পেস্ট করে নেব। যেহেতু জিরেগুলোকে ভেজে নিয়েছি সেই জন্য বাটতে কিন্তু সময় লাগবে না। তোমরা যদি চাও তাহলে মিক্সি জারে বেটে নিতে পারো। এবারে বাটা মশলাটাকে অল্প জল দিয়ে গুলিয়ে রেখে দেবো। এদিকে কড়াইটা বসিয়ে দিলাম। কড়াইটা গরম হয়ে গেলে দিয়ে দেবো বেশ খানিকটা সর্ষের তেল। এই রান্নাটা কিন্তু সর্ষের তেলেই করতে হবে, আর এই রান্নায় তেলটা কিন্তু একটু বেশি দিতে হবে। আমরা সাধারণভাবে মাছের ঝোল যেভাবে করি বা মাছের গ্রেভি যেভাবে করি তার থেকে একটুখানি বেশি দিতে হবে। লবণ হলুদ দিয়ে মেখে রাখা মাছগুলোকে কিন্তু আমি খুব ভালোভাবে একদম কড়া করে ভেজে নামিয়ে নিলাম। এবারে কড়াইতে যে অবশিষ্ট তেলটা আছে সেই তেলেই রান্না করব। দিয়ে দিলাম 1 মুঠ মতো পেঁয়াজ কুচি আর দিয়ে দিলাম 2টো চেরা কাঁচা লঙ্কা। এবারে হাই হিটে পেঁয়াজটাকে ব্রাউন করে ভেজে নিতে হবে। আর পেঁয়াজটা যখন ব্রাউন হয়ে যাবে তখনই কিছুটা পেঁয়াজ আমরা এখান থেকে তুলে রেখে দেবো। এই ভাজা পেঁয়াজটা পরে কাজে লাগবে। এবার এখানে দিয়ে দিলাম অর্ধেকটা টমেটো কুচি। টমেটোটাকেও পেঁয়াজের সঙ্গে একটু নরম হয়ে আসা অবধি ভেজে নেব। এরপর টমেটোটা নরম হয়ে গেলে দিয়ে দেবো স্বাদ মতো লঙ্কা গুঁড়ো, হলুদ আর স্বাদ মতো নুন। এখানে কিন্তু নুনটা প্রথমে অল্প করেই দেওয়ার চেষ্টা করবে। রান্নার শেষে যদি নুনটা কম মনে হয় তাহলে রান্নার শেষেই নুনটা কিন্তু যোগ করতে হবে। তো দেখো, পেঁয়াজের সঙ্গে শুকনো মশলাটাকে কিন্তু আমি এখানে কিছুক্ষণ ভেজে নিলাম। এরপর আগের থেকে যে মশলাটা বেটে রেখেছিলাম সেটা এখানে দিয়ে দিলাম, আর সাথেই দিয়ে দিলাম অল্প করে একটু জল। এবারে গ্যাসের আঁচটাকে মিডিয়ামে রেখে মশলাটাকে ভালোভাবে কষিয়ে নিতে হবে। বেশিক্ষণ লাগবে না, 3 থেকে 4 মিনিট মতো কষিয়ে নিলেই হয়ে যাবে। প্রথমেই মশলার সঙ্গে যেটুকু জল দিয়েছি সেই জলটা দিয়ে কষিয়ে নিতে হবে, আর এরকম তেল ছেড়ে দিলেই দিয়ে দেবো ঝোলের জন্য জল। এই রান্নাটা যেহেতু মাখো মাখো হয় সেজন্য খুব বেশি জল দেওয়ার প্রয়োজন নেই। আমি এখানে 1 বাটি মতো জল দিলাম। জল দেওয়ার পরে সবটাকে একসঙ্গে মিশিয়ে নিলাম। এরপর ভেজে রাখা মাছগুলোকে এক এক করে ছেড়ে দেবো ঝোলের মধ্যে। ভেজে রাখা মাছগুলোকে দিয়ে ঝোলের সঙ্গে একটুখানি মিশিয়ে নেব। এবার ফুটতে দেব আমরা প্রায় 4 থেকে 5 মিনিট মতো। যতটা ঝোল দিয়েছি ওই ঝোলটাকে কিন্তু মাছের সঙ্গে ফুটিয়ে ফুটিয়ে একটু কমিয়ে নিতে হবে। এবার সেই যে প্রথমে একটুখানি পেঁয়াজ ভাজা তুলে রেখেছিলাম সেই ভাজা পেঁয়াজটা এখানে দিয়ে দিচ্ছি আর একটুখানি মিশিয়ে নেব। আর এই ভাজা পেঁয়াজটা কিন্তু নামাবার একটু আগে দিতে হবে। এখন দেখতেই পাচ্ছ ঝোলটা ফুটে কিন্তু কমে এসেছে, মাছটাও গা মাখা হয়ে গেছে। এবারে কিন্তু আমাদের রান্নাটা একদম রেডি, নামিয়ে নেব। নামিয়ে নিলেই তৈরি হয়ে গেল আমাদের আসাম স্টাইল একটা মাছের কারি। আর দেখতেই পাচ্ছ মাছের কারিটা কতটা লোভনীয় লাগছে। দেখতে যেমন হয়েছে খেতেও কিন্তু সেই রকমই দুর্দান্ত। সামনেই তো ঠান্ডা চলে আসছে, ঠান্ডার মধ্যে সবারই সর্দি কাশি জ্বর একটু একটু লেগেই থাকে। এবারে শীতে মাঝে মধ্যে কিন্তু এই মাছের রেসিপিটা অবশ্যই বাড়িতে বানাও, হলেই সর্দি কাশি সব গায়েব হয়ে যায়। তো যাই হোক, রেসিপি কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্টে জানাবে। ভিডিও ভালো লাগলে অবশ্যই কিন্তু একটু শেয়ার করে দেবে।